তো হে এভরিওয়ান, সবাই কিরম আছেন নিজের নিজের বাড়িতে? তো অত ভালো মতন তো আমি বেঙ্গলি বলতে পারি না, যত পারছি আমি ট্রাই করছি। তো সবাই কমেন্টে জরুর জরুর জানাবে আমার বেঙ্গলি তোমাদেরকে তোমরা বুঝতে পারছো কি না। আর মিন্স আসামে যা ল্যাঙ্গুয়েজ চলে বেঙ্গলি, কলকাতায় এসে আমি ওই বেঙ্গলিটা ভুলে গেছি। এই জন্য এখানে যা বেঙ্গলি শিখেছি ওটাই মিন্স ও বেঙ্গলি থেকেই তোমাদের সাথে কথা বলছি, গল্প করছি, ঠিক আছে? তো সবাই জানাবে আমাকে কমেন্টে, অবশ্যই জানাবে কি আমার বেঙ্গলি তোমরা মিন্স বুঝতে পারছো কি না, অবশ্যই কমেন্টে জানাবে সবাই আমাকে। তো তো এই মাত্র আমার দেওয়ার কাজে গেল, তো ঘুমিয়েছিল, এই জন্যে ওনার ঘরটা আমি গুছিয়েছিলাম না। তো এই মাত্র ওনার ঘরটা আমি গুছাচ্ছি এখন, তারপরে অল্প কিছু খাবো। আর পাশের বাড়ি অনেক কাকি আছে, বৌদি আছে, ওনাদের আমাকে জামা দিয়েছে সেলাই করার জন্য, যা আমি সেলাই করব। তো আপনি সবাইকেও আমি দেখাবো। তো জানলা খুলবো না, কেন বৃষ্টি আসছে, আবার জানলা খুললে অসুবিধা হয়ে যাবে। তো চলো চাই ফার্স্টে আমি কিছু খেয়ে নিই, তারপরে জাস্ট এখন সকালবেলা আমি জল খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি এখন আমার। তো চলো, আর ওদিকে তো মহারানী আমাদের বাড়ির ঘুমোচ্ছে, অনেকটা কাজ করেছে তো এই জন্যে। আর এইগুলি আমার দেওয়ার কিচেনের হাল করে গেছে, কি বলা যায়, তোমার পাউরুটি সেকেছে তো এই জন্যে এদিকে ওদিকে সব জায়গায় জল জল করে রেখেছে, না কি বলবো আমি, দেখতে পাচ্ছ সব একদম চায়ের এদিকে ওদিকে পড়িয়ে একদম মানে কি করে রেখে দেয় না ছেলেটা। তো আজকে আমার বর খাওয়া নিয়ে গেছে না, কেন ওনাকে আজকে রুটি খেতে ইচ্ছা করছিল না, আর উঠেছে লেট করে, কেন ওনার শরীর আজকে ঠিক ছিল না আরও। তো আমি রান্না করে দিয়েছিলাম, ও বলছে নিয়ে যাব না, আমি বলছি কেন, তো বলছে শরীরটা ভালো লাগছে না আজকে, কোম্পানি গিয়ে ভাত খেয়ে নেবো। তো বলছি ঠিক আছে ভাত খেয়ে নেবো, তাহলে ওই যাও তুমি খেয়ে নাও। সকাল সকাল উঠেছে আর লেট করে, ওর মিন্স পিঠে অনেক যন্ত্রণা হচ্ছিল, বলেছিলাম ওষুধ খেয়ে নিতে, খেয়েছে না। তো ওর জন্যেই আবার আমাকে ওকে মুভ লাগিয়ে দিতে হয়েছে, আর অল্প মিন্স শরীরগুলি মাসাজ করে দিতে হয়েছে, কেন ও অনেকে ব্যথা হচ্ছিলো, এরকম ব্যথাকে বোঝা যাবে কেঁদে দেবে। তো ওরও মাসাজ টাসাজ করে তারপরে ওকে ওটস দিয়ে দিয়েছি যাতে ও খেয়ে কাজে যাও। আর ও খেয়ে ওটস খেয়ে গেছে, খালি আজকে টিফিনটা নিয়ে গেছে না। তো চলো ভাবছি আমিও কি খাবো, রুটি খাবো কি খাবো। আজকে ভাত করবো না আমি, দুপুরটাই মিন্স দুপুরবেলাও পরোটাই করে দেবো। আর কাকা মিন্স আমি আর দিদির কাছে খাওয়ার জন্য আমার দেবর, আমরা দুজন মিলেই তো খাওয়ানো আছে, তো এটাই করবো। তো ফার্স্টে আমি টিফিন করে নিই। দিয়ে করেছিলাম ময়দার পরোটা, তো যত ও নিয়ে গেল না, তখন না নিয়ে গেল কি করব, যখন ও আসবে ওকে গরম গরম করে দেবো। আমি টিফিনটা করে নিই। সবজি খাবো না। তো এই হচ্ছে আমার খাওয়ান, নিয়ে নিয়েছি রুটি আর ক্যাপসিকামের সবজি, আলু ক্যাপসিকাম করেছিলাম সবজি। তো
এই জলের এটা খুলছেও না, জলটা গরম করি। কেন আমি ঠান্ডা জল খাই না, গরম জল খাই। ওয়েট লসের জন্য বেটার ঠান্ডা জল থেকে বেটার গরম জল। তো এই জন্যেই তো এদিকে আমি ইন্ডাকশানে জল গরম করে নিই। মগটা কোথায় রেখেছি জানি না, ওখানে রেখা। তো সবাই জানাবে সবাদের বাড়িতে কি কি করছেন আপনার, আর রান্না সবাদের হয়ে গেছে টিফিন। আর আমাদের এখানে যারা বেঙ্গলি লোক আছে তাদের তো 12টা 11টাতে টিফিন হয়। বোঝাচ্ছে মেঘ করে আসছে, বৃষ্টি আসবে। জামা কাপড় ছাদে রেখে রেখেছি, খেয়ে নিই তারপরে জামা কাপড় তুলবো। ভেবেছিলাম নুনের হালুয়া হয়, ওটাই করে খাবো সুজির, বাট ইচ্ছা করছে না কিছু করতে। অত দিন থেকে কাজ পড়ে আছে না ঘরে, মানে কি বলবো, কাজ করতে ইচ্ছা করছে না একদম। আর ওতেও মেশিন খারাপ হয়ে গেছে আমার, তখন যাবো অল্প দেখবো মেশিনটা অল্প ঠিক করব, তারপরে সেলাই করে যাদের জামা আছে ওদের দিয়ে দেবো। কতদিন বসিয়ে রাখবো লোককে, কতদিন থেকে আমি আমার শ্বশুরকে বলছি একটু মেশিনটা দেখে দাও। ওনার সময়ও হচ্ছে না কেউ আমার মেশিনটা দেখে নেয়, দেখতে মিনস ও ঠিক করতে পারে, লেকিন দেখছেই না, কি বলবো। আর তখন নামিয়ে যাই ইউটিউব থেকে দেখে, না তো আমার মাকে ফোন করবো, ওর থেকে জিজ্ঞেস করে ঠিক করবো মেশিন। আমার মা পারে, কেন আমার মা সেলাই করে, তো ও তো জানে মেশিন